সো গাইস, আমি বেশি ইন্ট্রো ফিন্ট্রো মারতে পছন্দ করি না। ওকে, তো আমি ডাইরেক্ট দেখিয়ে দেবো কোথা থেকে তোমরা আমার মতো ব্যানার তৈরি করবে বা আমার থেকেও তোমরা ভালো ব্যানার করতে পারবে ইউটিউবে। ওকে, তো কী করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে চলে যেতে হবে আমাদের যে ভিডিওটি চলছে সেই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। ওকে, তো ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, তারপরে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দেবে। ওকে, তো লিঙ্কে ক্লিক করার পরে ঠিক তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো আমাদেরকে এই পেজটাতে নিয়ে চলে আসবে, তারপরে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। ওকে, তো এই যে দেখতেছো ডাউনলোডের অপশান, তো এখানে আমরা টাচ করে দেবো, তাহলে কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। তারপরে ক্রোম ব্রাউজারে ক্লিক করে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে পিএলপি ফাইল। তো এটা ডাউনলোড হয়ে গেল। তো গাইস, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা চেষ্টা করতে যাবে না। ওকে, ভিডিওটি ফুল না দেখে কিন্তু চেষ্টা করতে যাবে না, তাহলে কিন্তু তোমরা ব্যর্থ হবে, পারবে না। ওকে, তো তারপরে তোমরা কী করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে চলে আসবে তোমাদের পিক্স ল্যাবে। ওকে, তো এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে, পিক্স ল্যাব। তো এটা ইনস্টল করে নেবে। তো পিক্স ল্যাবে চলে আসবে, আসার পরে তোমাদেরকে যে কাজগুলি করতে হবে আমি দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে। তো এখানে ক্যান্সেল করে দিয়ে এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছ, থ্রি ডটে ক্লিক করে দেবে। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, নাহলে তোমাদের অসুবিধা হবে। তো এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক করে দেবে। তো থ্রি ডটে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছ যে পিএলপি ফাইল। ওকে, এই যে এটাতে দেখতে পাচ্ছ তোমরা, এটা টাচ করে দেবে পিএলপি ফাইল। তো পিএলপি ফাইল তোমরা টাচ করে দেবে, তারপরে এই আবারও দেখতে পাচ্ছ এখানে পিএলপি ফাইল মানে পিএলপি লেখা আছে, ওখানে টাচ করে দেবে। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমরা টাচ করে দেবে। ওকে, তো পিএলপিতে টাচ করে দেওয়ার পরে তোমরা যেটা ডাউনলোড করেছিল সেটা এখানে শো করে দেবে। ওকে, তো তারপর তোমরা এখানে যে কোনো একটা টাচ করে দেবে। তো আমরা এটা 3বার করেছিলাম বলে 3টা দেখাচ্ছে। তো তোমাদের একটা দেখাবে, একবার করে নেবে। তো এখানে আমরা টাচ করে দেবো, তারপরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবে। ওকে, তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে এটা আমাদের হয়ে গেছে। তারপরে তোমরা পিক্স ল্যাবে এসে ঠিক এমনটা দেখতে পাবে। ওকে, তো এরপরে যে এখানে দেখতে পাচ্ছ এটাতে তোমরা ক্লিক করে দেবে একবার। তো এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছ যে অনেকগুলো অপশান চলে এসেছে। ঠিক আছে, তো এগুলো থাকবে, এগুলোতে তোমরা কোনো কিছু করবে না। ঠিক আছে, তো তারপরে তোমরা প্রথমকার যে ফটো দেখতে পাচ্ছ এটা তোমরা ডিলিট করে দেবে। ওকে, তো ফটো আমার ডিলিট হয়ে গেছে। তারপরে এই অ্যাডে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি লেখা আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবে। তারপরে কিন্তু এখানে তোমরা যে ফটোটি সিলেক্ট করবে সেই ফটোটি তোমরা এখানে ঠিক আছে, তো আমি এই ফটোটা নিলাম, তারপরে একটা সাইজ করে নিলাম। ওকে, তো তারপরে এখানে ঠিক করে দেবে। ঠিক করার পরে এটা একদম সাইজ করে তোমরা এখানে সেট করে দেবে। ওকে, তো এখানে সেট করে দেবে। তারপরে তোমাদের আবার এটাতে ক্লিক করে যে তোমাদের চ্যানেলের নাম লিখে দেবে। ওকে, তো চ্যানেলের নাম লেখার জন্য তোমরা এইটাতে ক্লিক করে দেবে, এই যে দেখো পেন্সিলে ক্লিক করে দেবে। তো এখানে হয়ে গেছে। তো এখানে আবার ডবল ট্যাপ দেবে, ডবল ট্যাপে দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের যে চ্যানেলের নাম লিখবে এখানে দিয়ে দেবে। ওকে, তো টিএনএক্স আবার আমি দিয়ে দিলাম, টিএনএক্স বাপ্পা। তো টিএনএক্স ব্যাপার দিয়ে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে। ওকে, এছাড়াও তোমরা যদি নিচে এইগুলো তোমাদের যে বিষয়ের যে ভিডিও ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী লিখতে পারো। তো এমন করে তোমরা লিখে দেবে। ওকে, তো এমন করে তোমাদের ব্যানারটি হয়ে যাবে। তো গাইস, তো বুঝতে পারলে হয়তো, আমি বুঝতে পারলাম কি না জানি না। তো